ওং ত্রৈলোক্যমোহনায় বিদ্মহে কামসেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই এপ্রিল 2026 এবং বাংলার 26শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন সম্পর্কে আপনাদের রাশির ক্ষেত্রে জানানো হয়েছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজ প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলব করণ। আজকের যোগ হচ্ছে শিব যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রকন্যা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 1 মিনিট ও 45 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট ও 52 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2টো বেজে 3 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে ধনু। তো চলুন বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত কিংবা অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 34 মিনিট ও 10 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 24 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ কিংবা বাইরে কোথাও যাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন, কোথাও বাইরে বেরোতে পারবেন এই সময়ের মধ্যে। এতে আপনি সমস্ত কাজে সফলতা পাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একেবারেই আলাদা ধরনের শক্তি এবং অনুভূতির মিশ্রণে ভরপুর হতে চলেছে। আপনি স্বভাবতই স্বাধীনচেতা, চিন্তাশীল এবং একটু আলাদা ধরনের মানুষ। সবকিছু একটু ভিন্নভাবে ভাবতে ভালোবাসেন। আজ সেই গুণগুলিকে আপনার জীবনে বিভিন্নভাবে কাজ করবে। তবে এই দিনটি এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনার চিন্তাধারা এবং বাস্তবতার মধ্যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের ভাবনাকে বাস্তবভাবে মিলিয়ে চলা। সকালের শুরুটা আপনার জন্য কিছুটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে থাকতে পারে। ঘুম থেকে ওঠার পর হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মাথায় নানা চিন্তা ঘুরতে থাকবে। আপনি হয়তো ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করতে চাইবেন, কিন্তু সবকিছু একসাথে ভাবতে গিয়ে একটু বিভ্রান্তিও হতে পারে। তাই সকালবেলায় নিজেকে একটু সময় দিন,
এক কাপ চা বা কফি নিয়ে শান্তভাবে বিশ্রাম করুন। নিজের চিন্তাগুলো গুছিয়ে নিন, এতে অনেক সহজ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কুম্ভ রাশির মানুষদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা মাথায় আসতে পারে, যা আপনার সহকর্মীদের নজর কেড়ে নেবে। আপনি যদি সেই আইডিয়াগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন। তবে মনে রাখবেন, সবাই আপনার মতো চিন্তা করেন না, তাই নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সুযোগ নিয়ে আসতে পারে। কোনো নতুন পার্টনারশিপ বা চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পুরনো যে কোনো চুক্তি করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনার দূরদর্শিতা আজ আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যাচ্ছে। আয়ের নতুন পথ খুলতে পারে, তবে খরচের দিকেও নজর রাখা জরুরি। বিশেষ করে অনলাইনে বা অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা আজ বাড়তে পারে, যা আপনার বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে। তাই খরচের ক্ষেত্রে একটু সংযত থাকা ভালো। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজ রয়েছে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা জটিল হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার স্বাধীনচেতা মনোভাব অনেক সময় আপনার দৃষ্টিকে কষ্ট দিতে পারে, তাই তাদের অনুভূতির দিকেও নজর দেওয়া জরুরি। ছোটোখাটো কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ হঠাৎ করে নতুন কোনো আগমন ঘটতে পারে, যা আপনার মনের নতুন আশা জাগাবে। পারিবারিক জীবনে আজ কিছুটা অস্থিরতা থাকতে পারে। পরিবারে কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে। আপনি হয়তো নিজের মতকে সঠিক মনে করবেন, কিন্তু অন্যদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করবেন। এতে সম্পর্ক আরও ভালো থাকবে। পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া দরকার। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কিছুটা সতর্কতার দাবি রাখে। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই আজকের দিনে নিজের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনাকে অনেকটাই স্বস্তি দিতে পারে। খাবারের ক্ষেত্রে গিয়ে নিয়ম মানা জরুরি এবং পর্যাপ্ত জল পান করা অবশ্যই উচিত। যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত তাদের জন্য আজকের দিনটি ভালো বলা যাচ্ছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং আপনি নিজের পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। তবে মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। যারা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা করার জন্য উপযুক্ত। সামাজিক জীবনে আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। আপনার চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্ব অনেকটাই আকৃষ্ট করবে, তবে সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আপনার বন্ধুত্বের বৃত্তকে একটু বেছে নেওয়া উচিত। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে নিজের স্বাধীনতাকে উপভোগ করুন, কিন্তু অন্যদের অনুভূতির দিকেও নজর দিন। আপনি যদি নিজের চিন্তাধারাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে চলতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক সাফল্য নিয়ে আসবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু সাফল্যও আসতে পারে, কিন্তু সব কিছু মিলিয়ে এটি একটি অভিজ্ঞতামূলক দিন হয়ে থাকবে। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল বেগুনি, যা আপনার মনকে শান্ত রাখবে। শুভ সংখ্যা 7 এবং 11। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না। বন্ধুগণ, অবশেষে বলবো, কুম্ভ রাশির মানুষদের জন্য আজকের দিনটি এমন একটি দিন যেখানে নিজের মনের কথা শোনা এবং সেই অনুযায়ী কাজ করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে এগিয়ে যান এবং প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলেই আপনি আজকের দিনটিকে সুন্দরভাবে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি
আশা করছি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।